মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষের ঘামগুলো হবে মানুষের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত। বলছে কম বেশি হবে কি কারণে জানেন? আল্লাহর নবী বলেন সাহাবারা রে জানো, কোন মানুষের গুনাহ যদি কম হয় ওই মানুষের ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, যার আরেকটু গুনাহ বেশি তার ঘাম হবে কোমর পর্যন্ত, যার গুনাহ আরো বেশি তার ঘাম হবে গলা পর্যন্ত, যার শুধু গুনাহ আর গুনাহ ওই মানুষটার ঘাম হবে মাথার উপর দিয়ে সে সাঁতার কাটবে। এই যে এক নাম্বার হিসাব, আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দারে 70 বছর তুমি পৃথিবীর মধ্যে হায়াত পেয়েছিলে, এই 70 বছর তুমি কি করেছো হিসাব দাও। এক নাম্বার হিসাব মানুষ সেদিন দিতে পারবে না। আর যদি দুনিয়াতে আপনার এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ নিজে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি তোমাকে এমনি এমনি বানাই নাই, শুধু দুনিয়াতে এসে টাকা পয়সা ইনকাম করবা, ছেলে মেয়ে জন্ম দিবা, জীবনের হায়াত শেষ করে যাইবা, চোখ বন্ধ হলে কবরে চলে যাইবা, শুধু এই জন্য বানাই নাই বান্দারে। আমি আল্লাহ তোমাকে বানানোর একটা উদ্দেশ্য হলো এই পৃথিবীতে গিয়া তুমি আমার ইবাদত বন্দেগী করবা, এই জন্য বানাইছি। এক নাম্বারই ধরবে আন উমরিহি ফিমা আফনা, হিসাব দাও 60 বছরের, 80 বছর বাঁচছো তা 80 বছরের হিসাবটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, এমন যেন না হয় দুনিয়ার সম্পদ আর ছেলে মেয়ের কারণে তুমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও। এমন যেন না হয় টাকা পয়সা ক্ষেত খামার দুনিয়াবি কামাই করতে গিয়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যেও না। ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তান স্ত্রী পুত্রের জন্য এমনও যেন না হয় আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ে গেছো, এমন যেন না হয়। আল্লাহ পাক দেখেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, গান বাজনা শোনা এগুলা কি আল্লাহর জিকির থেকে গাফেল না? বলেন গাফেল কিনা? গাফেল। অনেক কথা অনেক গুনাহ আছে, সবগুলো রেখে আল্লাহ পাক এইখানে কেন দুইটা কথা বললেন যে আমওয়ালুকুম, তোমার মাল ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমার ছেলে সন্তান, এগুলো যেন তোমার জন্য আল্লাহর জিকির থেকে গাফেলের কারণ না হয়। কারণ অধিকাংশ মানুষ এই পৃথিবীর মধ্যে এই দুই জিনিসের কারণে আল্লাহকে ভুলে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন লক্ষ কোটি টাকার মালিক, এরপরে ঘুষ খায়। আছে না এমন মানুষ? সরকারি চাকরি করে, ফ্ল্যাট আছে, বাড়ি গাড়ি সব আছে, এরপরে ঘুষ নেয়, ঘুষ খায়, হারাম লেনদেন করে। আপনি যদি ওনাকে জিজ্ঞেস করেন ভাই আল্লাহ তো আপনাকে কম দেয় নাই, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে মেয়ে সব আছে, এরপরও কেন ঘুষ খান, হারাম খান, কারণটা কি? সে দেখবেন একটা কথা বলবে যে ভাই আমি চিন্তায় আছি, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা কিভাবে চলবে, এই ভয়ে আমি টাকা পয়সা জমায় যেতেছি যেন আমি মারা যাওয়ার পরে এরা কষ্টে না থাকে। আবার আরেকজন গরিব মানুষ, কৃষক, রিক্সা চালায়, ভ্যান চালায়, সারাদিন জমিনের মধ্যে খাটাখাটনি করে। এই লোকটাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি এত পরিশ্রম করেন কিন্তু আল্লাহর হুকুম মানেন না কেন, কারণটা কি? ওই লোকটাও সে এই কথা বলবে ভাই আমি দুনিয়াতে কষ্ট করতেছি, আমার সন্তানরা যেন কষ্ট না করে এই জন্য দিন রাত পরিশ্রম করে আমার সন্তানের জন্য টাকা পয়সা জমায়ে যাইতেছি, কারণ ওরা যেন কষ্ট না করে। এক নাম্বার ধন সম্পদ কামাই করে। আল্লাহ পাক বলেন আওলাদুকুম আমওয়ালুকুম ওয়া আওলাদ
সাবধান, তোমার টাকা পয়সা যেন আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো সহি শুদ্ধভাবে নামাজের সূরা কেরাতগুলো। আল্লাহ বলতেছেন এমনভাবে দুনিয়ার মধ্যে পড়ছো, এমনভাবে দুনিয়ামুখী তুমি হয়ে গেছো বান্দা, একটু সময় তোমার হয় না যে সময় দিয়ে নামাজের সূরা কেরাতগুলো সুন্দরভাবে শিখে তুমি কবরে যাইবা। আল্লাহ বলতেছেন এমনভাবে পড়ছো ছেলে সন্তানকে নিয়ে। এই যে বুড়া মানুষ যারা আছে, বৃদ্ধ মা বাবারা যখন মেহনত করে পরিশ্রম করে, তারা কিন্তু নিজের জন্য পরিশ্রম করে না, উদ্দেশ্য একটাই, আমরা এই পৃথিবী থেকে চলে গেলে আমার সন্তানগুলো যেন আরাম আয়াসে থাকতে পারে। অধিকাংশ মা বাবারা এই উদ্দেশ্যে পরিশ্রম করে কি না? অধিকাংশ এই উদ্দেশ্যে পরিশ্রম করে, অথচ আল্লাহ নিষেধ করছে। বাবা, আল্লাহ নিজে বলছে আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, সাবধান, তোমার টাকা পয়সা, তোমার সন্তান যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। কাজের জন্য নামাজ ছুটে যায়, রিক্সা চালাইতে গিয়ে নামাজ পড়ে না। আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন বলেন তো, আল্লাহ যে আমাদেরকে দুইটা কথা বললেন, এই দুই ধরনের লোক মানুষ আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। আল্লাহ পাক এখানে বললেন, মনোযোগ দিয়ে শোনেন, ওয়াসারিউ, বান্দা দৌড় দাও, প্রতিযোগিতা করো। কোথায় দৌড় দিবেন? কোন দিকে দৌড় দিবেন? আল্লাহ বলতেছে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড় দাও। আরে প্রতিযোগিতা করো, কে কার আগে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবা। আল্লাহ বলছে মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো, আর আমরা মানুষ দুনিয়া বাড়াইবো কিভাবে, কার আগে একটা বিল্ডিং উঠামো, কার আগে আমার সন্তানটারে বিদেশ পাঠামো, এই বিষয়ে প্রতিযোগিতা। আল্লাহ বললেন ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, দৌড় দাও। কিসের দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কে কার আগে তোমার রবের কাছ থেকে ক্ষমা নিতে পারো, মাগফিরাত নিতে পারো। মাগফিরাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করার কথা বললেন আল্লাহ, আর আমরা প্রতিযোগিতা করি দুনিয়া নিয়ে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সম্পূর্ণ উল্টা। এরপরে বললেন ওয়া জান্নাহ, এবং ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের প্রশস্ত হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন যত বড়, তার চাইতেও বড় আল্লাহ পাক জান্নাতের প্রশস্ত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান কলবিহি দাখালাল জান্নাহ, কোন মানুষ যদি একবার দিল থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর এই ব্যক্তিটাও যদি মারা যায়, তার গুনাহের কারণে হয়তো কিছুদিন কবরের আযাব ভোগ করবে, কিন্তু আমার উম্মত শোনো, একবার কালিমা পড়ার কারণে যে জান্নাতটা আল্লাহ তাকে দান করবে, এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ নিজে বলেন তাম পৃথিবীর 10টা পৃথিবী সমান করলে যতটুক বড় হবে, সামান্য ঈমানের মালিক যিনি, তাকে আল্লাহ পাক তার চাইতে বড় একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জানো জান্নাতটা কেমন হবে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এটা আসমান জমিনের সমপরিমাণ হবে। আবার বলতেছে এই জান্নাত কাদের জন্য রাখলেন? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ এই জান্নাত রাখছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য বলেন? কাদের জন্য? মুত্তাকি কারা? এই মুত্তাকিনদের 4টা বিশেষ গুণ বলছে। কয়টা গুণ? এই 4 গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। অর্জন করতে পারলে আপনার জন্য বিশাল জান্নাত। আর যদি খালি ওয়াজ শোনেন, মসজিদে ওয়াজ শুনছেন, মসজিদের বাইরে গিয়ে মনে নাই, ভিতরেরটা ভিতরে রেখে গেছেন, তাহলে এই ওয়াজ মনে কাম হইব? আমি অনেক সময় কথাটা বলে থাকি,
দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে নদী পার হইয়া, কি পার হইয়া? নদী পার হইয়া। নদীর মধ্যে পানি আছে। যাওয়ার সময় ছিল বাটা, বাটা বুঝেন তো, বাটার সময় পানি কম থাকে, গেছে গা। আওয়ার সময় ছিল জোয়ার, পানি বাইরে গেছে গা। ওই পাশে ওয়াজ করলো বক্তা, শোনেন কবিরা গুনাহ করা যাবে না, হাঁটুর উপরে কাপড় উঠাইলে এটা কবিরা গুনাহ, এই কাজ করা যাবে। রাত্রে ওয়াজ শেষ করতে নাতি দাদা আর নাতি আইসে, মানে খাল পার হইবা, জোয়ারে পানি বেড়ে গেছে, এখন পার হইবে কেমনে? এখন দাদা এখন নাম পানিতে, কয় তাহলে কাপড়টা ভিজাই নামি। নাতি বলে, কয় না না কাপড় ভিজানো যাবে না, ঠান্ডা লাগবে। কয় দাদা তাহলে যামু কেমনে, ওই পারে পানি তো বেড়ে গেছে গা। কয় না কাপড় উপরে উঠে চল যাই গা। কয় দাদা একটু আগে না ওয়াজ করলো বক্তায় যে কাপড় উপরে উঠানো হারাম, কবিরা গুনাহ। দাদাই কয় হেফারের ওয়াজ হেফারই রাখ, হেফার আনার দরকার। এমন ওয়াজ যদি শোনেন যে মসজিদে ইমাম সাহেব কইছে মসজিদেই থাক, বাইরে নেওয়ার দরকার নেই, তাহলে ওয়াজ শোনার কোনো লাভ হইব? তাহলে এইখানে আল্লাহ পাক মুত্তাকিনদের কয়টা গুণ বলছে? 4টা। বলেন কয়টা? এই 4 গুণ আজকে শোনার পর থেকে নিয়ত করবেন মরণের আগ পর্যন্ত 4টা গুণ ধরে রাখবো এবং আমল করব। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ বললেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাহ। 1 নাম্বার বললেন মুত্তাকি তারা যারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে। সব সময় কার রাস্তায় দান করে? জবান খুলে বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করে। আমরা বাৎসরিক দান করি। কি দান করি? রমজান মাসে এলে জাকাত দেই, সব বেশি যায়, দান খরাত করি, 1/70 বেশি বাৎসরিক দান। আবার ওয়াজ মাহফিল হইলে টাকা পয়সা দিই। সারা বছর দান করার কোন খোঁজ খবর থাকে? আল্লাহ বলছে না, মুত্তাকি যারা 1 নম্বর গুণ, ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। 1 নম্বর গুণ হলো তারা সব সময় দান করবে। এখন একটু টাকা পয়সা আছে তো বেশি দিবেন, আবার টাকা পয়সা একটু কমে গেছে তো অল্প দিবেন। সব সময় যে দান করবে, এই গুণটা কাদের গুণ? মুত্তাকিনদের গুণ। বলেন কাদের গুণ? মুত্তাকিনদের গুণ। আর মুত্তাকিন হতে কয় গুণ লাগবে? এখানে বলছে 4 গুণ। একটা গুণ হলো কি? সব সময় কি করা? দান করা। সব সময় দান করার অভ্যাস লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে যাবে, জিহাদের জন্য প্রস্তুত হয়েছে, সাহাবাদেরকে নিয়ে যাইতেছে। তো যেই জায়গায় যুদ্ধ করবে গিয়ে দেখে যাদের সাথে যুদ্ধ করবে এরা পলায় গেছে। কি করছে? পলাইছে। আগে থেকে নাম শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী আসতেছে, তো পরাজয় বরণ করে চলে গেছে। এখন যুদ্ধ থেকে ফেরার সময় যে খাবার নিছে, এই সব খাবার কি হয়েছে? শেষ হয়ে গেছে। কারণ খাবারও শেষ, পানিও শেষ, মরুভূমির মধ্যে দিয়ে যায়। তো সাহাবারা হাঁটতেছে আর মনে মনে বলে, আহারে আমরা কষ্ট করে যাই এটা ঠিক আছে, যদি নবীর একটু পানি পান করাইতে পারতাম, আল্লাহর রসুলকে যদি একটু খাওয়াইতে পারতাম, তাহলে আমাদের কষ্ট লাগতো না। কাফেলা যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলায় ছিলেন। উনি কাফেলার সামনে গিয়ে বলে, দাঁড়ান, আমার এক বন্ধুর বাড়ি আছে সামনে, সে অনেক বড় লোক, হাজার হাজার উট আছে, ওর শত শত উট আছে, খামার আছে উটের। সে আমার সাথে যখনই বাজারে দেখা হয়, মক্কার বাজারে, তখন আমাকে শুধু দাওয়াত দেয়, ওমর তুমি কিন্তু আমার বাড়িতে যাইবেন। আমরা অনেক সময় মানুষের বাজারে দেখালে দাওয়াত দিই না, যে ভাই আপনি আমার বাড়িতে কিন্তু যাইবেন, দাওয়াত দেয় কিনা? এই লোকের অভ্যাস হলো সবসময় ওমর দেখলেই, ওমর তুমি আমার বন্ধু, তুমি আমার বাড়িতে যাইবে। ঠিক আছে, নবীজি ওমর বললেন চলেন ওর বাড়িতে যাই, যদি একটু খাবারের ব্যবস্থা হয় এরপরে আমরা চলে যাবো না। নবীজি কাফেলা নিয়ে এই লোকের বাড়িতে গেছে। যাওয়ার পরে ওই লোক চাপাবাজ, কি বাজ? বলেন কি বাজ? চাপাবাজ। হ্যাঁ দেখে, আরে ওমর তুমি আসছো, আবার বিশ্ব নবীজির কাফেলা নিয়ে আসছো, আরে এটা তো আমার খুশনসিব, সৌভাগ্যের লক্ষণ এটা। ওমর বললেন দেখো আমরা খুব ক্ষুধার্ত, মেহমানদারি যদি করো আমাদের জন্য ভালো হবে। অবশ্যই মেহমানদারি করবো, করবো না মানে? ওই লোকের 3টা উটের খামার ছিল। কয়টা উটের খামার ছিল? অনেক বিশাল বড়, হাদিসে লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত বলতেছি। এরপরে এই লোক এক খামারে ঢুকছে, আধা ঘন্টা পরে বের হয়েছে। কতক্ষণ পরে? খালি হাতে বের হয়েছে। এই খামার থেকে আরেক খামারে ঢুকছে, এই খামারে আবার আধা ঘন্টা গেছে। কয় ঘন্টা হইল? 1 ঘন্টা। এই খামার থেকে খালি হাতে বের হয়েছে। নবীজি তো জ্ঞানী মানুষ, নবীজি বুঝতে পারছে যে ওমর এই লোক আসলে চাপাবাজ, সেই তো আমাদেরকে মেহমানদারি করবে না, চলো আমরা চলে যাই। আরেকটা খামারে ঢুকবে, 3টা খামার। এই মুহূর্তে ওমর বললেন
না বন্ধু থাক, আরেকদিন আসবো না, আজকে চলে যাই। এই লোকটা কত বাটবার, একটু পরে ঠাস করে বেরো, ওমা কি বলতেছো, চলে যাইবা? আচ্ছা ঠিক আছে, এবার যাও, পরের বার আইলে কিন্তু আমার বাড়িতে না খাইয়া যাইতে পারবা। বুঝেন তো, এখন সবাই ক্ষুধার্ত, এই মুহূর্তে খাওয়ার না দিয়া কয় পরের বার আইলে আর না খাইয়া যাইতে পারবা। ভালো মানুষ না বাটপার? জোরে বলেন, ভালো মানুষ না বাটপার? সব সাহাবীরা রাগান্বিত হয়ে গেছে। সব সাহাবীরা তো একরকম না। এই বেটা খাওয়াইলে খাওয়াবি, না খাওয়ালে না করে দিবি। 1 ঘন্টা হাঁটলেও তো আমরা অনেকদিন যাইতে পারতাম, ঠিক না? 1 ঘন্টায় বসায় রেখে নাটক করা দরকার কি ছিল? সব সাহাবীরা বের হয়েছে, রাস্তায় আইসা সাহাবীরা বলেন, নবীজি বলেন চলো এই ব্যক্তির জন্য একটু দোয়া করি। কি করি? সাহাবারা মনে মনে বলেন, এমন এক দোয়া করব তোর জন্য, এখন তোর ওদের খামার শেষ হয়ে যাবে। কিন্তু নবীজি তো রহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত আসমানের দিকে তুলে ধরছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ তাআলা, এই ব্যক্তির হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, এর সম্পদের মধ্যে তুমি আরো সম্পদ বাড়ায়া দাও। দোয়া করে নবীজি দোয়া শেষ করে হাঁটা শুরু করেছে। সাহাবারা একে অপরের সাথে কথা বলে, কি দোয়া করার কথা ছিল, কি দোয়া করলেন। সামনে যাইতেছে, হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখে ছোট্ট একটা কুঁড়ের ঘর আছে, ছোট্ট বাঙ্গাচোর একটা কুঁড়ের ঘর। ওই ঘরের মধ্যে একটা বুড়ি থাকে, বুড়ির স্বামী নাই, সন্তান নাই, একা একা বসবাস করে। ওই বৃদ্ধা মহিলাটা বিশ্ব নবীজিকে দেখে দৌড়ায় এসে নবীজির কাফেলার সামনে দাঁড়িয়ে গেছে। আয়েশা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাড়ির সামনে দিয়ে আপনি চলে যাইবেন, আমি আপনাকে মেহমানদারি করব না, তা হতে পারে না। ওগো নবীজি, আপনি যদি চান এই কাফেলা নিয়ে আমার বাড়ির মধ্যে মেহমানদারি দাওয়াত গ্রহণ করতে পারেন। সাহাবারা তাকায় দেখে এমন ভাঙাচোরা ঘর, এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, ঘরের ভিতর থেকে রাস্তা দেখা যায়, সব দেখা যায়, ভাঙা ঘর, ডেক ডেস্ক কেউ নেই ঘরের ভিতরে। সাহাবারা মনে মনে করে, এই বেডি আরো 1 ঘন্টা সময় নষ্ট করবো। 1 ঘন্টা সময় কি করব? খাওয়ান তো নাই। কিন্তু এই মহিলার একটাই সম্পদ ছিল, একটা ছাগল। কি ছিল? ছাগল। এই ছাগলটাই না সাহাবাদেরকে দিছে, এটা জবাই করে আপনারা খান। সবাই খাওয়ার পরে এবার নবীজি রাস্তায় বের হয়ে বললেন, চলো এই মহিলার জন্য একটু দোয়া করি। আগের ঘটনাটা মনে আছে তো? বলে চলো এই মহিলার জন্য একটু দোয়া করি। সাহাবারা বললেন, বুড়ি রে, তোমার কপাল তো খুলে গেছে, এমন এক দোয়া নবীজি করব, তোমাকে এখন আল্লাহ পাক ছাগলের খামারের মালিক বানিয়ে দিবে। আল্লাহ নবী রাস্তায় দাঁড়িয়ে সাহাবাদেরকে নিয়ে 2টা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, ওগো আল্লাহ, আয়া রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে আবেদন করি, আল্লাহ তাড়াতাড়ি আজরাইল পাঠাইয়া এই মহিলার মৃত্যুর ব্যবস্থা করে দেন। দোয়া করলো কি? মরণের। কিসের দোয়া? সাহাবারা একজন আরেকজনের সাথে কথা বলে, কি ব্যাপার, দোয়া কি পেছ লেগে গেল নাকি? মানে ওডলার দোয়া বুড়া বেটির কাছে, আর বুড়া বেটির দোয়া ওডলার কাছে। হেন খাওয়াইলো না, 1 ঘন্টা বসায় রাখলো, আর হেন লেগে দোয়া করলো, হায়াত বাড়ায় দেন, ওট বাড়ায় দেন। আর এই মহিলা একটাই ছাগল ছিল, এটা আমাদেরকে খাওয়াইছে, আর এইখানে দোয়া করলো তাড়াতাড়ি মরণের ব্যবস্থা করে দেন। কাহিনীটা কি? নবীজির কাছে জিজ্ঞেস করলেন। সাহাবারা একে একে কথা বলা, নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উদ্দেশ্যটা কি? এমন হইল কেন? দোয়ার মধ্যে ব্যস্ত লাগছে কিনা? দোয়ার মধ্যে ব্যস্ত লাগে না অনেক সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর মধ্যে এক হুজুর দাওয়াত নিয়েছে, নিয়া দোয়া করাইছে। হুজুর সুর দিয়া, আয় আল্লাহ তাআলা, বঙ্গবন্ধু সহকারে তার পরিবার যারা আছে, যারা মারা গেছে, সবাইকে তুমি জাহান্নামের উচ্চ স্থান দান করে দাও। নাউজুবিল্লাহ। কইব জান্নাতের স্থান, কইছে কি? এটা বেটা কি ইচ্ছা করে কইছে না পেছ লাগাই দিছে? পেছ লাগাই দিছে। সাহাবারা কয়, নবীজি কি দোয়ার মধ্যে পেছ লাগাই দিছে কিনা? নবীজিকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করবেন এটা খারাপ, এটা ভালো, উল্টা পাল্টা করলেন যে? নবীজি বললেন, শোনো,
ওই ওটলার বাড়ির মধ্যে যখন আমরা দাঁড়িয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা আল্লাহ পাক ওই ওটলার উপর এত নারাজ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। জিব্রাইল আইসা আমাকে জানাই দিছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি এই লোকটা মারা যায়, আল্লাহ এতটা রাগান্বিত হয়েছে, এই ব্যক্তির ঈমান হারা হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে। ও সাহাবারা, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে ঝোলো। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন তার হায়াত বাড়ায় দেয়, এই ভুলের জন্য যেন সে তওবা করে নিজের গুনাহগুলো মাফ করে দিয়ে ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারে। সুবহান। আচ্ছা, এবারে খাওয়াইলো একটাই ছাগল, এর জন্য দোয়া করলেন যে মরার। নবীজি বললেন, সাহাবারা রে শোনো, জিব্রাইল আইসা আমার কাছে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলার একটাই দুম্বা ছিল, এত গরিব অসহায়, এরপর একটা ছাগলে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আপনাদেরকে খাওয়াইছে। আল্লাহ এই মহিলার উপরে এত রাজি খুশি হয়ে গেছে। ওগো সরকারে দো আলম, এই মুহূর্তে যদি মহিলাটা মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের সবচাইতে উঁচু মাকাম দান করে দেবে। সুবহান। সাহাবারা, এই মহিলাটা বিধবা, সন্তান নাই, একা একা চলে, হয়তো কোনো গুনার কারণে আযাব হইতে পারে, কিন্তু এখন পবিত্র হয়ে গেছে দান করার কারণে। সেই দরিদ্র তারপরে দান করছে, এই জন্য দোয়া করলাম, আল্লাহ তাকে তাড়াতাড়ি মৃত্যুর ফয়সালা করে দেন। তাহলে দান কি শুধু টাকা পয়সা থাকা অবস্থায় করতে হবে, না সব সময় করতে হবে? এই যে এটাই বুঝাইতে চাইছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি যারা হবে তাদের একটা গুণ হলো সুখে দুঃখে, টাকা পয়সা আছে তখনও দান করবে, অভাবে আছে তখনও দান করবে। কিন্তু আমরা অভাবে পড়লে দান করতে চাই না, অথচ আল্লাহ বললেন মুত্তাকিদের একটা গুণ হলো সব সময় দান করবে। সব সময় দান করবেন তো ইনশাআল্লাহ? তখন এখন ব্যবসা বাণিজ্য ভালো, খেতে ফসল বেশি হয়েছে তো একটু বেশি দিলেন, আবার ব্যবসা বাণিজ্য একটু খারাপ, কম দিলেন। সব সময় দান করার গুণ, এটা মুত্তাকিদের গুণ। আল্লাহ পাক আমাদেরকে সব সময় যেন আমরা দান করতে পারি সেই তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলছিলাম, মুত্তাকি হওয়ার জন্য 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? এর মধ্যে 1 নাম্বার হলো সুখে দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় দান করা। 2 নাম্বার কি? ওয়াল কাযিমিনাল গায়দ, নিজের রাগ কন্ট্রোল করতে হবে। মুত্তাকি যারা, আল্লাহর পছন্দের মানুষ যারা, তারা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেয়, কারণ রাগ তৈয়ার হয় শয়তানের কাছ থেকে। বলেন কার কাছ থেকে? রাগ জন্ম দেয় শয়তান। রাগের মাথায় যত সিদ্ধান্ত মানুষ নেয়, সব সিদ্ধান্তের শেষ পরিণত থাকে ভয়ানক কষ্ট, শান্তি থাকে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গায়দ, শোনো মুত্তাকি যারা হবে তারা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না। রাগ উঠে গেছে তো একজনের মাথায় বাড়ি মারা যাবে না, রাগ উঠে গেছে একজনের উপর আক্রমণ করা যাবে না। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যারা, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। দেখবেন স্বামী রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয়, স্ত্রীকেও তালাক দেয়, 14 গোষ্ঠী সহকারে তালাক দেয়। 14 গোষ্ঠী সহকারে তালাক দেওয়ার অধিকার কি স্বামীর আছে? তো তালাক দিল দে, জিজ্ঞেস করেন ভাই আপনি কেন 14 গোষ্ঠী তালাক দেন, আপনার বউরে তালাক দেন? বলে ভাই রাগের মাথায় দিছি। কিসের মাথায় দিছি? রাগ কি কোনোদিন মানুষের কল্যাণ আনে না অকল্যাণ আনে? অকল্যাণ আনে। রাগ যখন উঠবে, আল্লাহ রসুল শিখাইছে সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এটা পরীক্ষিত আমল, কারণ রাগ জন্ম দেয় কে? শয়তান। বলেন কে দেয়? আর আউযু বিল্লাহ বললে কি শয়তান থাকতে পারে? আপনি দেখেন পরীক্ষা করে, যখন প্রচন্ড রাগ উঠে গেছে সংসারের মধ্যে বা ঝগড়াঝাটি বাহিরে, রাগের মাথায় শুধু 3-4 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, সাথে সাথে আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এটা আল্লাহ শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ। তাইলে আল্লাহ পাক বললেন মুত্তাকি যারা হবে, পরহেজগার মানুষ যারা হবে, তারা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না, রাগ কন্ট্রোল করতে হবে। রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 3 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি যারা হবে তাদের একটা অভ্যাস হলো তারা মানুষদেরকে মাফ করে দিবে। মানুষদেরকে কি করবে?
ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা এটা মুত্তাকিনদের সবচেয়ে বড় পরিচয়। আমাদের অভ্যাস হলো কেউ যদি আমার একটু কষ্ট দেয় 2 বছর পরেও সুযোগ পাইলে প্রতিশোধ লই কি না, 5 বছর পরে সুযোগ পাইলে হ্যাঁ আমার পোলারা এটা কইছিল, আমার বাইরে মারছিল, আজকে সুযোগ পাইছে আর পিটাইলে না। আল্লাহ পাক বললেন ওয়াল আফিনা আনিন নাস, প্রতিশোধ নেয় না। মুত্তাকি যারা তারা মানুষকে মাফ করে দেয়। মানুষকে মাফ করে দেওয়া এটা জান্নাতি লোকদের আলামত। বলেন কাদের লোকদের আলামত? জান্নাতি লোকদের আলামত। আর লম্বা ব্যাখ্যা যাব না, সময় কম। তাহলে 3টা গুণ বললাম। 1 নাম্বার আল্লাহর রাস্তায় দান করা, শুধু টাকা পয়সা থাকা অবস্থায় না, সব সময়। 2 নাম্বার ওয়াল কাযিমিনাল গায়জ, আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে মুত্তাকি হতে পারবেন। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেওয়া এটা সবচেয়ে বড় মুত্তাকিদের গুণ। মানুষকে মাফ করে দেওয়া অন্তর থেকে। একজন আপনাকে কষ্ট দিছে, আপনি আল্লাহকে রাজি খুশির জন্য মাফ করে দেন, এর চাইতে উত্তম প্রতিদান আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে ভালোবাসেন। তাহলে 3টা গুণ। 4 নম্বর গুণটা দেখেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তাহলে বলছিলাম মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা। 1 নাম্বার সব সময় দান করা, মনে রাখতে হবে। 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার মানুষকে মাফ করে দেওয়া। 4 নাম্বার কি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা। এটা আরো গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক বলেন মুত্তাকি যারা, ফাহিশা তারা যখন কোনো খারাপ কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম নিজের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ তো মুত্তাকিনদের সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়। মানুষ দুর্বল, মানুষ কি? সবাই বলেন মানুষ কি? আল্লাহ নিজে বলছে খুলিকাল ইনসান দাঈফা। দাঈফ মানে দুর্বল। আল্লাহ মানুষকে বানাইছি তো দুর্বল করে। দুর্বল একটা মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আপনার ভিতর আফসোস আসতে হবে, যাকারুল্লাহ, হায় আমি গুনাহটা করে ফেললাম, আমি একজনকে কষ্ট দিলাম, আরেকজনের জমি জোর করে দখল করে নিলাম। আল্লাহ পাক বলে মুত্তাকি যারা একটা পাপ হওয়ার সাথে সাথে যাকারুল্লাহ, জবান খুলে বলেন কার কথা স্মরণ হবে? আরো জোরে বলেন কার কথা স্মরণ হবে? আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এরপর কি বলবে? আস্তাগফিরু লিযুনুবিহিম, ওগো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কে আছে যে আমাকে মাফ করবে? আল্লাহ পাক বললেন এই একটা গুণ, এই যে গুনাহ মানুষের সমস্ত অশান্তি, দুনিয়া কোন আখিরাতে কোন, সমস্ত অশান্তির মূল হলো গুনাহ। সমস্ত অশান্তির মূল কি বলেন?